সেটি কিন্তু আমরা আজকে সেই দৃশ্যটি দেখতে পাচ্ছি বিদেশি নাগরিকদের এবং বলা হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন যে এই কিছুক্ষণ আগে যে কোটা আন্দোলনকারীরা রয়েছিল তারা কিন্তু শাহবাগে অবস্থান করছিল এবং সেই শাহবাগে অবস্থান তারা ছেড়ে কিন্তু তাদের যে মিছিল তারা কিন্তু সব পেরিয়ে পুলিশের বাধা উপেক্ষা করে তারা কিন্তু এখন অবস্থান করছে কারণ বাজার বাংলা মোটর ছেড়ে তারা কিন্তু এখন পান্থপথ মোড়ে অবস্থান করছে। দর্শক আপনারা যদি লক্ষ্য করেন যে দেখতে পাবেন যে তাদের যে মেইন মিছিলটি রয়েছে সেই মিছিলটি কিন্তু এখন এখানে অবস্থান করতে সেই মিছিলটিও কিন্তু তারা এখানে পান্থপথে এসে পড়েছে এবং পুরো অচল করার মতন দেওয়ার মতন অবস্থা এবং সেই মিছিলও কিন্তু এই পান্থপথ মোড়ে অবস্থান করছে। দর্শক এখন তারা কিন্তু কিছুক্ষণ পরপরই অগ্রসর হচ্ছে এবং সামনের দিকে এগোচ্ছে। এখন পর্যন্ত কোথায় যাবে কোথায় যায় শেষ হবে তাদের এই আন্দোলন তারা কিন্তু বলতে পারছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কোটা বিরোধী আন্দোলনকারী যে ছাত্র সমাজ রয়েছে তাদের কিন্তু আবারও যে পুলিশে বাধা রয়েছিল সেই পুলিশে বাধা কিন্তু তারা উঠকে পুলিশকে ধাক্কাধাক্কি করে পুলিশের সাথে হস্তাহস্তি করে কিন্তু তারা আবারও সেই ফার্ম গেটের দিকে অগ্রসর হচ্ছে। দর্শক আপনাদেরকে যদি দেখাই যে দর্শক দেখছেন যে পুলিশের সাথে কিন্তু তারা ধাক্কাধাক্কি দর্শক দেখতে পাচ্ছেন যে তাদের কিন্তু যে অবস্থান তারা কিন্তু ফার্ম গেটের দিকে অগ্রসর হচ্ছে এবং তারা কিন্তু ফার্ম গেটের দিকেই যাচ্ছে। দর্শক দেখছিলেন যে পুলিশের সাথে যে তাদের ধাক্কাধাক্কি এবং কথাবার্তা সেটি কিন্তু চলছিল এবং পুলিশের যে অবস্থা তারা কিন্তু সেই বেশ কয়েকটি বাধা শক্তি উপেক্ষা করে কিন্তু তারা সামনের দিকে ফার্ম গেটের দিকে অগ্রসর হচ্ছে। আমরা কি শাহবাগ থেকে সবাই চলে আসবো? না, শাহবাগ থেকে সবাই চলে আসবো। আমরা সবাই কি শাহবাগ থেকে চলে আসবো? এই অঞ্চলটা আপনি বুঝেন, আমাদের পুরো বাংলা we are the representatives.
অন্য দেশে আমরা কি অন্য আমাদের মানলে প্রমাণ দিচ্ছে না। আমাদের সেখানে যে মন চায় সে থাকুক, ওই অঞ্চলে যে মন চায় সে থাকুক, আমাদের কথা কেউ মানে না। তো আমরা তো তাদেরকে কেন, তাদের কথা কেন, তাদেরকে সেফটি আমরা কেন দেবো? আমাদের বয়স সেখানে যেতে হবে, আমার কথা শোনো, সেখানে যেতে হবে, আমাদের বয়স সেখানে যেতে হবে। আমাদের বয়স সর্বত্র, আমাদের বয়স সারা বাংলাদেশ চলে গেছে। বাবা তোমরা তো আমাদের ভাই বেরাদার, আমার কথা বোঝো। আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, জিনিসটাকে বিপজ্জনক জায়গায় নিয়ে যাও না, ওদেরকে আমার কথা শোনো রে বাবা। ভাই আমরা তো তোর চাইতে 20 বছরের বড়, এটা বিপজ্জনক জায়গায় নিও না। তোমরা এখানে আন্দোলন করছো সেখানে করো, এদিকে থাকো। এটা ভিভিআইপি এরিয়া, এটা বুঝতে হবে তোমাকে। আমি ডিসি এডিসি রমনা ছিলাম 4.5 বছর। আমি ভাই এগুলো দেখছি, এগুলো হয়েছে আমার সামনে থেকে সব কিছু হয়েছে। এদিকে থাকো, আমি তোমাদের ভালো আছি, তোমার ওদেরকে ডাকতে হবে, আমি ওদের ডাকতে লোক আছে রে ভাই, আমরা আমাদেরকে সহযোগিতা করবে যাওয়ার জন্য। একটা গাড়ি হচ্ছে না, আর কেউ কোনো ওদিকে কোনো ঝামেলা হলে আমরা এখান থেকে চলে যাবো, ওদিকে কোনো ঝামেলা হবে না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, যাও তোমরা দুটো থাকো। দর্শক দেখতে পাচ্ছিলেন যে পুলিশের যে সাথে তাদের যে ছাত্র আন্দোলনের যে কথাবার্তা ছিল, বাকবিতণ্ডা ছিল, তারা কিন্তু এক পর্যায়ে পুলিশ